এখন আমরা সমাধান করব সিঙ্গুলার এবং প্লুরালের সমস্যাটি। সেটা কি, আমরা এস বা ইএস দেখলেই কোনো ওয়ার্ডের শেষে সেটাকে আমরা সবসময় ভেবে থাকি প্লুরাল। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এস বা ইএস যদি নাউনের শেষে থাকে তাহলে সেটা হবে প্লুরাল, আর যদি এস বা ইএস যদি ভার্বের শেষে থাকে তাহলে সেটা হবে সিঙ্গুলার। যেমন ভার্ব প্লাস এসইএস সমান সিঙ্গুলার। যেমন হি গোস সে যায়, হি রাইটস সে যায়। এখানে এস বাই এসটি হয়েছে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, এখানেও সেম এস বাই এস হয়েছে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। সুতরাং ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা হবে কি সিঙ্গুলার। আবার নাউন প্লাস এস বাই এস তখন সেটি হবে কি প্লুরাল। যেমন আই বট সাম বুকস, বুকসের মধ্যে এস বাই এস আছে, আবার এখানে ফিশেস, ফিশের মধ্যে ইএস আছে। এই এস বাই এস এখানেও আছে, এখানেও আছে। সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে কি, যদি এস বাই এস ভার্বের সাথে থাকে তখন সেটা সিঙ্গুলার, আর এস বাই এস যদি নাউনের সাথে থাকে তখন সেটা প্লুরাল। এই বিষয়টি মনে রাখা অত্যন্ত জরুরি, কারণ রাইট ফ্রম ভার্বে এরা আমাদেরকে নিয়মিত ঝামেলার মধ্যে ফেলে দেয়। সুতরাং ঝামেলা মুক্ত রাইট ফ্রম ভার্ব করতে চাইলে এটা মনে রাখতে হবে।